ফাহাদের এই প্রতারণা কিছুতেই মেনে নিতে পারছে না সায়রা, যে কারণে সায়রা এক কঠিন সিদ্ধান্তে উপনীত হলো। তাহলে কি সায়রা এবার ফাহাদকে ডিভোর্স দিয়ে দিবে, নাকি চাকরি থেকে বহিষ্কার করবে ফাহাদকে? তো কি ঘটতে চলেছে আদৌ ফাহাদ এবং সায়রার মধ্যে, সে বিষয়ে সমস্তটা তুলে ধরবো আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সায়রা ছিল ফাহাদের কোম্পানির একমাত্র মালিক, কিন্তু ফাহাদ সেই সায়রাকেই প্রতারিত করলো। টাকা ও অর্থ সম্পদের লোভে মেহেরিনকে ঠকিয়ে সায়রাকে বিয়ে করে ফাহাদ, কিন্তু সেই সায়রার সঙ্গে যেন কিছুতেই সম্পর্ক টিকিয়ে রাখতে পারছে না ফাহাদ, যে কারণে অন্য মেয়ের সঙ্গে রিলেশনে আবদ্ধ হয়ে যায়। কিন্তু সায়রা ছিল কোটিপতি বাবার একমাত্র মেয়ে, আর সেই সায়রার অফিসেই চাকরি করত ফাহাদ, যে কারণে ফাহাদের জীবনে নেমে আসতে চলেছে দুর্বিঘ্ন, এবং এই দুর্বিষ্ট অবস্থায় তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে সামির। তো আদৌ কি ঘটতে চলেছে ফাহাদের সঙ্গে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিত্য নতুন ভিডিও আপলোড করি আমরা এই চ্যানেলে। আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো শুরু করতে যাচ্ছি গল্পের মূল পর্ব। ফাহাদ ছিল অত্যন্ত লোভী একজন ছেলে, যে কারণে সে সায়রাকে ঠকিয়েছে এবং তার কলিগের সঙ্গে দুবাই যাওয়ার প্ল্যান করছে। যখন এটা সম্পূর্ণটা জানিয়ে ফেলে সায়রা, তখন সে অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং সে জানে তার বাবাকে সে যা বলবে তার বাবা সেটাই মেনে নেবে, যে কারণে কঠিন সিদ্ধান্তে উপনীত হয় সায়রা। সায়রা যদি ফাহাদকে ডিভোর্স দিয়ে দেয়, তাহলে সেই সঙ্গে ফাহাদ হারিয়ে ফেলবে তার চাকরি এবং সায়রাকে। অপরদিকে যদি সায়রা ফাহাদকে তার কর্মরত জীবন অর্থাৎ চাকরি থেকে বরখাস্ত করে, তাহলে সেক্ষেত্রেও ফাহাদ হারিয়ে ফেলবে চাকরি এবং সেই সঙ্গে সায়রাকেও সে হারিয়ে ফেলবে। তো ফাহাদের জীবনে নেমে আসতে চলেছে কালবৈশাখী ঝড়ের মতো এক পদক্ষেপ। তো এই পদক্ষেপে কি টিকিয়ে রাখতে পারবে ফাহাদ, নাকি কোনো চরম পরিস্থিতিতে অর্থাৎ ভুলভাল সিদ্ধান্তে উপনীত হতে পারে ফাহাদ? তো আসলে কি ঘটতে চলেছে এই ফাহাদের জীবনে? তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেউ ভিডিওটি টানবেন না। তো গল্পের মূল পর্ব এবং মোড় ঘোরাবে এখানেই, যেখানে ফাহাদ দাঁড়িয়ে আছে গল্পের একেবারে শেষ প্রান্তে। কাউকে যে ঠকিয়ে নিজে ভালো থাকা যায় না, এই গল্পটি প্রমাণ করে দেয় তার রূপ, যে কারণে ফাহাদ মেহেরিনকে ঠকিয়ে নিজে সুখী হতে পারছে না, এবং লোভী হওয়া সত্ত্বেও ফাহাদ একের পর এক পদক্ষেপে সায়রাকে মিথ্যে বলার কারণে আজ সায়রা ক্ষিপ্ত হয়ে গেছে। ফাহাদ আসলে সবসময় নিজেটা ভাবতো এবং অর্থ সম্পদকে বেশি মূল্য দিত, তার কাছে সম্পর্কের তেমন ভ্যালু ছিল না, যে কারণে প্রতিটি পদক্ষেপে হার মানতে বসেছে ফাহাদ। এবং শুধু তাই নয়, সে সঙ্গে হারিয়ে ফেলতে বসেছে তার স্ত্রী এবং কর্মরত জীবনের ক্যারিয়ার। তো কী করবে এখন ফাহাদ যদি সে তার স্ত্রী, সংসার এবং কর্মরত জীবন, চাকরি হারিয়ে ফেলে? তাহলে তো রাস্তার ফকির হয়ে বসবে ফাহাদ, এবং সে অবস্থায় তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে কে? সামির ছাড়া তার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকছে না। তো তাহলে কি সামির তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে? সে বিষয় নিয়ে একটি নতুন গল্প এবং নতুন ভিডিও আমরা আপলোড করবো আমাদের এই চ্যানেলে। যদি সেই ভিডিওটি আপনারা দেখতে চান, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কিছু লিখে যান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে যান, কারণ সেই ভিডিওটি হতে চলেছে অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও। ফাহাদ কখনো কল্পনাই করতে পারে নাই যে সায়রা এতটা রাগ এবং ক্ষিপ্ত হয়ে যাবে এবং তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেবে। 7 দিনের মধ্যে যদি সে টাকা রিটার্ন দিতে না পারে, তাহলে ফাহাদকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছে সায়রা। শুধু তাই নয়, সেই সঙ্গে সায়রা বাবার সঙ্গে পরামর্শ করেছে যে কিভাবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারে। তো আদৌ কি সায়রা সম্পর্ক থেকে বেরিয়ে আসবে, নাকি পুলিশে ধরিয়ে দিয়ে এই সম্পর্কের পরিণতি ঘটাবে শেষমেশ? তো কি ঘটতে চলেছে আসলে এই সায়রা এবং ফাহাদের জীবনে, সে সম্পর্কে অবশ্যই আপনারা A to Z খুঁটিনাটি জানতে পারবেন আমাদের এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে। তো শেষমেশ আমরা দেখতে পারবো সায়রা কিন্তু তার সিদ্ধান্তে অটল থাকবে এবং সে কখনোই মিথ্যাবাদীকে প্রশ্রয় দিবে না, এবং সেক্ষেত্রে ফাহাদের বিরুদ্ধে সে কঠোর প্রতিশোধ নেবে এবং কঠোর পর্যায়ে পৌঁছাবে তার বাবার অনুমতি নিয়েই। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, এবং আজকের এই ভিডিওটি আপনাদের কতটা ভালো লাগলো সেটাও কমেন্ট বক্সে বলে যাবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।